এখানটায় এবার আমরা চলে আসি যে কন্টিনিউ বিষয়টা কি করছে। কন্টিনিউ বিষয়টা করছে এমন যে আমি যদি চাই যে আমার কোডটা পুরো সবগুলো ফ্রুটসকেই সে প্রিন্ট করুক, কিন্তু সে কিন্তু সে ম্যাঙ্গোকে প্রিন্ট না করুক। সো কন্টিনিউ, তখন আমি এখানে আউটপুট পাবো যে অ্যাপেল ব্যানানা গ্রেপ 013 পাচ্ছি, আমি কিন্তু 2তে যে ম্যাঙ্গো আছে তাকে পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ সে এই যখন 2 ম্যাঙ্গোর সাথে মিলে গিয়েছে তখন সে 30 নাম্বার লাইন কন্টিনিউ পেয়েছে, অর্থাৎ ফর ইচ লুপটাকে আবার সে ফর ইচ লুপের শুরুতে চলে গেছে 33 এবং 34 নাম্বার লাইন এক্সিকিউট না করি। আর অন্য প্রতি ক্ষেত্রে সে তো বেসিক্যালি 29 নাম্বার লাইনকে ট্রু পায়নি, কাজে কন্টিনিউকেও সে দেখতে পায়নি এবং বাকি অংশটা রান করে গেছে। তো আমরা যদি এরকম চাই যে কোনো স্পেসিফিক কেসে আমার একটা অনেকগুলো ডাটা আছে, তার মধ্যে থেকে কিছু কিছু ডাটা আমি প্রিন্ট করতে চাই না, বাট বাকি সবগুলোকে আমি হয়তো বাকি সবগুলো নিয়ে আমার কোনো প্রসেসিং করতে হবে, বাট কিছু কিছু জিনিসকে আমার স্কিপ করার ব্যবস্থা দরকার, তাহলে লুপের মধ্যে আমরা ওই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করব যে কন্ডিশনগুলো আমাকে হ্যান্ডেল করবে, যে যাকে যাকে আমি মানে প্রসেসিং করতে চাই না তাদেরকে সে সেগুলোকে প্রসেসিং করার আগেই সে লুপকে আগের জায়গায় নিয়ে যাবে এবং ওগুলো প্রসেসিংয়ের পার্টটাতে সে যেতে দিবে না। আর যদি আমরা মনে করি যে না এরকম স্পেসিফিক কোনো জায়গায় তাকে বেরি করে দিব, সেরকম ক্ষেত্রে আমরা ব্রেক ব্যবহার করব। সো আমরা মোটামুটিভাবে ব্রেক এবং কন্টিনিউ আশা করি বুঝতে পারলাম। সো আমরা কন্টিনিউ জানলাম। আমরা যদি কন্টিনিউ এক্সাম্পল দেখি, এক্সাম্পলগুলোকে নিজের একটু করতে চেষ্টা করব। আমরা এখানে আরও কিছু এক্সাম্পল রয়েছে, সেগুলোকে নিয়ে কাজ করতে পারি। এখন আমি শুধু একটু আলোচনা করে দিব আরেকটা বিষয়, সেটা হচ্ছে অল্টারনেটিভ সিনট্যাক্স ফর কন্ট্রোল স্ট্রাকচারস। আমরা যে সিনট্যাক্স যেগুলো সিনট্যাক্স আমরা শিখলাম এই মডিউলটাতে, এগুলোর কিছু অল্টারনেটিভ সিনট্যাক্স রয়েছে, যেমন ইফ, হোয়াইল, ফর ইচ, প্রত্যেকটারই অল্টারনেটিভ সিনট্যাক্স রয়েছে এবং সেই অল্টারনেটিভ সিনট্যাক্সগুলো আমাদের কিছু ক্ষেত্রে প্রয়োজন পড়ে। আমরা যদি একটু এখন জেনে রাখবো, একটু দেখে রাখবো বিষয়টাকে, আর কাজ করার সময় আমরা প্র্যাকটিস করব। এখানে একটু বলে রাখি, অল্টারনেটিভ সিনট্যাক্সটা মূলত আমরা অনেক সময় এটাকে টেমপ্লেটিং সিনট্যাক্সও বলে থাকি। সাধারণত আমরা যখন মানে ফুল একটা অ্যাপ্লিকেশন করব, সেই অ্যাপ্লিকেশনে যখন কোনো ইউজার ইন্টারফেসে HTML এর মাঝে আমরা যখন কোনো লুপ ব্যবহার করতে চাইবো, ইফ এলস ব্যবহার করতে চাইবো, কন্ডিশনাল বা এই সিনট্যাক্সগুলো বা এই স্টেটমেন্ট এই কনস্ট্রাক্টগুলোকে আমরা ব্যবহার করতে চাইবো, তখন আমরা সাধারণত ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে, আমি রিপিট করছি, ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে HTML এর মধ্যে তখন আমরা যদি PHP ব্যবহার করি, এটা সাজেস্টেড বাট নট ম্যান্ডেটরি যে আপনাকে করতেই হবে, ম্যান্ডেটরি না, আপনি চাইলে অল্টারনেটিভ সিনট্যাক্স ব্যবহার করতে পারেন। আপনারা যারা একেবারেই ফ্রেশার, প্রোগ্রামিং একেবারেই এখন শিখছেন, এইদিকে এই মুহূর্তে মনোযোগ না দিলেও চলবে, সেজন্য আমি শুধু কুইকলি একটু রিক্যাপ করে যাই যে ভবিষ্যতে যখন আপনার একটা কথা মনে পড়বে, আপনি তখন এখানকার এক্সারসাইজগুলো একটু দেখে নেবেন। এখানে যে ইফটা ছিল, এই ইফের কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হওয়ার পর আমরা একটা কার্লি ব্র্যাকেট দিতাম। এই ক্ষেত্রে কার্লি ব্র্যাকেট না দিয়ে আমি কোলন দিচ্ছি, আর এন্ড ইফ সেমিকোলন যে কথাটা ছিল, এখানে আমি কার্লি ব্র্যাকেটটা জাস্ট ক্লোজ করতাম। তাহলে ব্যাপারটা খেয়াল করেন, আমি আবারও বলছি, ইফ এন্ড ইফ যদি আমি করতাম, এই কোলনটা দিতাম, মানে একটু আগে আমরা যা শিখলাম সেইভাবে যদি করতে চাই, তাহলে এখানে কোলনের জায়গায় থাকতো আমার কার্লি ব্র্যাকেট, আর আমার এন্ড ইফের সেমিকোলনের পরিবর্তে থাকতো আরেকটা কার্লি ব্র্যাকেট। প্রথমটা কার্লি ব্র্যাকেট ওপেনিং, পরেরটা ক্লোজিং। কিন্তু আমরা কার্লি ব্র্যাকেটের বদলে এখানে কোলন দিলাম এবং তারপর আমরা এন্ড ইফ নামক একটা বলতে পারি যে সিনট্যাক্সের অংশ হিসেবে আমরা এন্ড ইফ সেমিকোলন ব্যবহার করলাম। ঠিক একই রকম এখানে ইফ এলস ইফ, একই জিনিস, কোলন এবং কিওয়ার্ড। সো এখানে ইফ এলস স্টেটমেন্টের কন্ডিশনটা আছে। এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, যদি HTML আমরা PHP মাঝে এমবেড করতে চাই, ঠিক একইভাবে করতে পারবো। যদি এখানে কার্লি ব্র্যাকেট থাকতো, কার্লি ব্র্যাকেট দিয়ে করতাম, বা যদি আমি কার্লি ব্র্যাকেট ব্যবহার না করি, অল্টারনেটিভ সিনট্যাক্স ব্যবহার করি, তাহলে কোলন দিয়ে করব। সো ফর স্টেটমেন্টের জন্য জাস্ট কোলন, যে জায়গায় সেটা কোলন হবে শুধু সেই জায়গায়, কার্লি ব্র্যাকেট ওপেনিং, আর যেখানে কার্লি ব্র্যাকেট ক্লোজিং সেটার নাম এন্ড ফর। যেটা হোয়াইল, সেক্ষেত্রে তার মানে এন্ড হোয়াইল, কোলনের জায়গাটা কমন কথা, আর কিওয়ার্ডটা হবে এন্ড হোয়াইল। ফর ইচ তাহলে এন্ড ফর ইচ, সুইচ তাহলে এন্ড সুইচ। সো মোটামুটি আমরা বুঝলাম, এবং এইটা আপনাদের লাগবে আমরা যখন একেবারে লারাভেলে চলে যাব, লারাভেলে ব্লেড টেমপ্লেটিং দেখব, তখন আমরা এই জায়গাটাকে আবারও পাবো, এবং ততক্ষণে আপনারা আসলে অভ্যস্ত হয়ে উঠবেন ইফ এলসের রেগুলার সিনট্যাক্সে, তখন এই নতুন সিনট্যাক্সটাকে আবার আরেক চোখে দেখতে পাবেন।
সো বেস্ট প্র্যাকটিস এখানে ক্লিন কোডের কিছু গিটে ক্লিন কোডের একটা আর্টিকেল রয়েছে, আপনারা সেটা পড়বেন, এটা আপনাদের হেল্প করবে। এবং phpbestpractice.org এখানে কিছু বেস্ট প্র্যাকটিস আলোচনা করা হয়েছে, ইফ এলসে কন্ডিশনসগুলো কিভাবে লেখা উচিত বা কিছু এক্সাম্পল দিয়ে বলা হচ্ছে, আপনারা সেগুলো দেখলে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আর একটু ভালো হবে আশা করছি। সো আমরা আসলে কি করলাম, ইফেল শিখলাম, লুপ শিখলাম, ফর ইচ শিখলাম, লুপের ভেতরকার ফর ইচ শিখলাম। সো পুরো মডিউলটা থেকে যদি আমি বলি যে আপনার মিনিমাম টেক আউট কোনটা, একেবারে মিনিমাম টেক আউট, আপনি ইফেলসটা ভালো করে দক্ষ হন আর ফর ইচটা দক্ষ হন, তাহলে মোটামুটি এই মডিউল নিয়ে, এই মডিউল যে উদ্দেশ্যে করা বা ল্যাঙ্গুয়েজের যে জায়গাগুলো জানার জন্য বা যে ধরনের কাজ করার জন্য এই মডিউলটা আমাদের প্রয়োজন পড়বে, আপনি এদিক থেকে ইফেলস আর দিক থেকে শুধু ফর ইচটাও যদি কমপক্ষে ভালো করে শিখে নেন, তাহলে আপনি ডেভেলপারের জগতে ওয়েলকাম। আপনি অবশ্যই যে কোনো ধরনের লুপের কাজ এবং কন্ডিশন গুলোকে পারফেক্টলি করতে পারবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।